হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 9-এর 17 নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা থিওরামস অন কনক্যাটেন। তো ক্লাস শুরু করার আগে আমরা কিছু প্রিকার্স দেখে নিই। ক্লাসে প্রবেশ করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তোমার যেটা আছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, মানে
তোমার এই চ্যাপ্টারটায় আমরা কিছু উপপাদ্য কিছু প্রয়োগ করব যেগুলো সমবিন্দু সংক্রান্ত হবে। তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হয় সমবিন্দু কাকে বলে। সমবিন্দু মানে একই বিন্দু। ধরো এই একটা সরলরেখা এবি গেছে, এইখানে একটা সরলরেখা সিডি, আর এইখানে একটা সরলরেখা ইএফ। ওকে, তাহলে এই তিনটে সরলরেখা দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, বা একটা বিন্দু দিয়ে তিনটি সরলরেখা গেছে, তখন এই বিন্দুটাকে আমরা সমবিন্দু বা কনকারেন্ট পয়েন্ট বলবো। আর এই সরলরেখাগুলোকে কি বলবো? সমবিন্দু সরলরেখা বা কনকারেন্ট লাইনস। ওকে, তাহলে এটা হচ্ছে কনকারেন্ট পয়েন্ট, আর এই সরলরেখাগুলো হচ্ছে তোমার কনকারেন্ট লাইনস। ওকে, তাহলে আমরা সমবিন্দু আর সমবিন্দু সরলরেখাটা বুঝলাম। তাহলে এটা যদি তোমাকে সংজ্ঞায় বলে, সংজ্ঞায় কিভাবে লিখবে? দুই বা ততোধিক সরলরেখার যখন একটি সাধারণ বিন্দু থাকে তখন তাকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো। তাহলে দুই বা ততোধিক সরলরেখার যখন একটি সাধারণ বিন্দু থাকে তখন তাদের সমবিন্দু সরলরেখা বা কনকারেন্ট লাইনস বলে। ওকে, তাহলে এটুকু বুঝতে পারলে? এবার আমরা চলে যাব মেন উপপাদ্যে। ওকে, এক নম্বর উপপাদ্যটা কি আছে বলেছে, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি হচ্ছে সমবিন্দু। এটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? আমার ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক মানে তিনটে বাহু আছে, তিনটে লম্ব সমদ্বিখণ্ডক আমরা পাবো। তিনটে লম্ব সমদ্বিখণ্ডকের জায়গায় আমি দুটো লম্ব সমদ্বিখণ্ডক করে নিচ্ছি। ওকে, মানে এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক ওডি আর বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ওই। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। ধরি এফ হলো, এফ একটা বিন্দু নিলাম আমি এসির ওপর, যেটা এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ওকে, দিয়ে ও এফ যুক্ত করলাম, আমি ও এফ যুক্ত করে দিলাম। ওকে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? ওডি, ওএফ এবং ওই এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তাই তো? ওডি, ওই ও ওএফ এরা সমবিন্দু, ঠিক আছে? তার মানে আমার দেখো এই দুটো অলরেডি লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরেছি। তাহলে আমার ওয়েভটা এসি এর উপর লম্ব, এসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলেই তো আমার প্রমাণটা হয়ে যাবে। ওয়েভ এসি এর
ওপর লম্ব সমদ্বিখণ্ডক। প্রমাণ করলেই হবে। এবার আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো অঙ্কন কি কি করব, ওসি ওবি ওএ যুক্ত করা হলো, ওসি ওএ ওবি যুক্ত করা হলো। ওকে, এবার দেখো আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে আমি কি করব, প্রথম দেখো এই যে এওডি আর বিওডি এই ত্রিভুজ দুটো নাম, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি থেকে পাই কি পাও, দেখো আমি লম্ব সমদ্বিখণ্ডক বলে দিয়েছি, তার মানে এই কোণটা এডিও আর তোমার ওডিবি এই দুটো কোণ 90 ডিগ্রি, তাহলে কোণ ওডিএ সমানই কোণ ওডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, একটা পেলাম। ওডিটা আমার সাধারণ বাহু, ওডি সমান সাধারণ বাহু, ডিটা তো তোমার এবি এর মধ্যবিন্দু, কারণ ওডিটা লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে ডিটা এডি এর মধ্যবিন্দু, তাহলে এডি ইজ ইকুয়াল টু ডিবি, এডি ইজ ইকুয়াল টু ডিবি। তাহলে দেখো আমার সর্বসমতার তিনটে নিয়ম এখানে হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। তাহলে এখানে কি সূত্র মেনে হলো, সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে বিও সমান এও আমি লিখতে পারি, অতএব বিও সমান হচ্ছে এও। এটা তুমি 1 নাম্বার পেলে। এবার দেখো আমি এই দুটো ত্রিভুজ ধরি, বিওই আর সিওই, ত্রিভুজ বিওই ও ত্রিভুজ সিওই থেকে পাই। দেখো ওইটা তো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণ দুটো আমার 90 ডিগ্রি, তাহলে কোণ ওইবি সমান কোণ ওইসি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার ওইটা সাধারণ বাহু, তাই তো, আর তোমার ওইটা যেহেতু বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে ইটা তো বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিই সমান ইসি, বিই সমান ইসি। তাহলে এই ত্রিভুজ দুটো আমার সর্বসম হয়ে গেল, অতএব বিওই ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ সিওই। এটা কোন সূত্র মেনে হলো, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে বিও সমান ওসি লেখা যায়, অতএব বিও সমান ওসি। এটা হলো তোমার 2 নাম্বার। ওকে, তাহলে এবার আমি ওপরটা মুছে দিচ্ছি। দেখো এবার আমি 1 আর 2 নম্বর থেকে কি পাই, দেখো বিওটা দু ক্ষেত্রেই কমন, তাহলে এও সমান ওসি লিখতে পারি। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাও, এও সমান হচ্ছে ওসি। এবার আমি এই দুটো ত্রিভুজ নেব, সিওএফ আর এওএফ, তাহলে ত্রিভুজ সিওএফ এবং ত্রিভুজ এওএফ থেকে পাই কি পাও, এও সমান তো ওসি আমার বেরিয়ে গেছে আগেরটা থেকেই, তাহলে আমি ওটা লিখতে পারি এও সমান হচ্ছে ওসি। হলো, ওয়েভটা সাধারণ বাহু, আর একটা আমরা ধরেছিলাম প্রথমেই এফটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে এএফ ইজ ইকুয়াল টু এফসি, এএফ ইজ ইকুয়াল টু এফসি। তাহলে দেখো আমার সর্বসমতার তিনটে সূত্র মেনে নিল, সাইড সাইড সাইড। তাহলে অতএব ত্রিভুজ সিওএফ সর্বসম ত্রিভুজ এওএফ, তাই তো। এবার এই দুটো সর্বসম মানে তোমার কি হবে, সর্বসম মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কোণ সিএফও সমান হচ্ছে
অনুরূপ ও এফ এই সিএফও আর একটা এএফও। দেখো এবার একটা বিন্দুতে একটা সরলরেখায় একটা বিন্দুতে একটা সরলরেখা রয়েছে, সেই সরলরেখাটার মানে দুদিকে আমার সমান কোণ উৎপন্ন হয়েছে। তার মানে তোমার এই টোটাল কোণটা তো 180 ডিগ্রি, তাহলে দুদিকে সমান কোণ উৎপন্ন হয়েছে মানে দুদিকে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়েছে। তার মানে একটা বিন্দুতে যখন একটা সরলরেখা এইভাবে দাঁড়িয়ে থাকে, দুদিকে যদি সমান কোণ উৎপন্ন হয়, তাহলে তো সরলরেখাটার উপর ওই রেখাটা লম্ব। তার মানে অতএব এখানে আমি করছি, অতএব ও এর লম্ব হচ্ছে এসি। এটাই আমি প্রমাণ করব বলেছিলাম, তাহলে প্রুভড হয়ে গেল। ওকে, তাহলে আমার ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড সমবিন্দু, এটা আমরা প্রমাণ করলাম। এবার এর কিছু প্রয়োগ আমরা দেখে নেব। ধরো এই একটা তোমার ত্রিভুজ আছে, এবার লম্ব সমদ্বিখণ্ডক গুলো তোমার ধরো এই ও বিন্দুতে মিট করলো। এবিসি ত্রিভুজের ডি ই এফ ও ওডি ওই ও এফ তিনটে লম্ব সমদ্বিখণ্ডক তারা ও বিন্দুতে মিট করেছে। এবার একটা যদি ত্রিভুজ একটা যদি তোমাকে বৃত্ত আঁকতে বলে, বৃত্ত যদি আঁকতে বলে তোমাকে, তাহলে তুমি কিভাবে আঁকবে? তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওসি বা ওবি বা ওএ। ওকে, কেননা ওএ ইজ ইকুয়াল টু ওবি ইজ ইকুয়াল টু ওসি। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলা হয়? পরিকেন্দ্র। আমরা মনে আছে যখন পরিবৃত্ত অঙ্কন করেছিলাম, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যেখানে ছেদ করেছিল, সেইটাকে ধরে একটা শীর্ষবিন্দুর দূরত্ব নিয়ে আমরা তিন দিকে বৃত্ত মানে বৃত্তটা অঙ্কন করেছিলাম। মানে এখান থেকে এই ওসি এর ব্যাসার্ধ নিয়ে যদি তুমি বৃত্তটা অঙ্কন করো, ধরো বৃত্তটা অঙ্কন করলে এটা এই রকম বৃত্ত হবে। ঠিক আছে, তার মানে এটা পরিকেন্দ্র। ওকে, আর এই যে ব্যাসার্ধ গুলো ও এ ও বি ও সি, তাহলে ব্যাসার্ধ, এগুলোকে বলা হয় পরিব্যাসার্ধ। ওকে, এটা বুঝেছো? এবার একটা জিনিস আমরা দেখো, পরিব্যাসার্ধ অঙ্কন করার সময় সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধটা কোথায় হয় জেনেছিলাম? এই একটা সমকোণী ত্রিভুজ, এর পরিব্যাসার্ধ হয়েছিল আমার অতিভুজের মধ্যবিন্দুতে পরিব্যাসার্ধ হয়েছিল। মানে এবিসি সমকোণী যদি ত্রিভুজ হয়, তার মানে এটা 90 ডিগ্রি, অতিভুজ এসি, এসির উপর একটা বিন্দু ডি। তাহলে আমার পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এই পরিব্যাসার্ধটা মানে মধ্যবিন্দুতে অবস্থিত অতিভুজের। ঠিক আছে, তার মানে পরিব্যাসার্ধ হচ্ছে ডিসি আর এডি পরিব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পরিকেন্দ্র বৃত্তের। এবার তোমাকে ধরো দিয়ে দিল একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে যদি অতিভুজের দৈর্ঘ্য 20 সেমি হয়, তাহলে তুমি পরিব্যাসার্ধ কি করে পাবে? তাহলে পরিব্যাসার্ধ সমান হবে তোমার 20/2, যেহেতু মধ্যবিন্দুতে অবস্থিত, তার মানে হবে 10 সেমি। এটাতে একরকম প্রবলেম গেল। এবার যদি তোমাকে দিয়ে দেয় নর্মাল একটা মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হিসাবে দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো পরিব্যাসার্ধের মান নির্ণয় করো। ধরো সাপোজ ত্রিভুজে একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি
একটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি, একটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি। বলেছে এই ত্রিভুজটার পরিব্যাসার্ধ কত? তাহলে তুমি কি করবে? দেখো, আমার অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো মেনলি সমকোণী ত্রিভুজের জন্যই দেয়, ঠিক আছে? পরিব্যাসার্ধের অঙ্ক মানে তুমি জানবে সমকোণী ত্রিভুজ নিয়ে তোমাকে দিচ্ছে। তোমাকে প্রথম দেখে নিতে হবে এই তিনটে বাহু দিয়ে সমকোণী ত্রিভুজটা হচ্ছে নাকি। তাহলে তুমি কি করবে? সমকোণী ত্রিভুজের বাহুর সূত্রগুলো কি আছে? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার কত হয়? 36 স্কয়ার প্লাস 64, 36 প্লাস 64 তার মানে হচ্ছে 100। 100 মানেই তো আমার 10 স্কয়ার। তাহলে দেখো, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের স্কয়ারটা আমার পিথাগোরাসের উপপাদ্যটা মেনে নিল। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে অতিভুজ কোনটা? এই 10 সেমি, তাই তো? এবার অতিভুজের মধ্যবিন্দুতে আমার পরিকেন্দ্রটা, তাহলে পরিব্যাসার্ধ সমান কোনটা হবে? অতিভুজের অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে পরিব্যাসার্ধ হবে 10/2 সমান হচ্ছে 5 সেমি। ক্লিয়ার? এখানে একটা প্রয়োগ দিয়েছে, বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? তাহলে কোণ বিওসি আর বিএসির মধ্যে সম্পর্ক কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রয়োগ, এটা পরীক্ষায় আসতেই পারে। দেখো, ভালো করে বুঝতে হবে তোমাদের ব্যাপারটা। আমার ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র কি? ও, তাই তো? এবার আমরা ওএ ওবি ওসি যোগ করলাম। ওএ ওবি ওসি যোগ করলাম, আর এও কে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। দেখো, আমার ডি পর্যন্তই বাড়ানো আছে, বাড়িয়ে দিলাম। তাহলে আমাকে এখানে কি করতে হবে? কোণ বিওসি আর বিএসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই তো? আমি এই ত্রিভুজ এও বি থেকে কি পাই? দেখো, এও ইজ ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। এও ইজ ইকুয়াল টু ওবি, বৃত্তের ব্যাসার্ধ। তাই তো? একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ আমার সমান হবে। অতএব কোণ ওএবি সমান হচ্ছে ওবি এ। এটা আমার 1 নাম্বার, তাই তো? এবার দেখো, এই ত্রিভুজটারই বহিস্থ কোণ বিও ডি। তাহলে বহিস্থ বিও ডি সমান বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আবার বহিস্থ কোণ বিওডি সমান হচ্ছে কোণ ওএবি প্লাস কোণ ওএবি আর ওবিএ, তাই তো? তার মানে আমি এখানে লিখতে পারি ওবিএ সমান ওএবি। তাহলে এখানে ওএবি বসিয়ে দেবো, ওএবি প্লাস কোণ ওএবি, তার মানে হচ্ছে 2 কোণ ওএবি, তাই তো? এটা হলো তোমার 2 নাম্বার, ঠিক আছে? এবার আমি ত্রিভুজ সিওএ থেকে পাই কি পাও? দেখো, ওসি সমান ওএ, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ হলে এই কোণটা সমান এই কোণটা হবে। অতএব কোণ ওসি এ সমান হচ্ছে কোণ ওএসি। এটা হলো 3 নাম্বার। ওকে, তাহলে এবার এই ক্ষেত্রে বহিস্থ সিওডি সমান কত হবে? অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। অতএব বহিস্থ কোণ সিওডি সমান কত?
কোণ ওসিএ প্লাস কোণ ওএসি। এবার ওসিএ সমান কত আছে ওএসি, তাহলে ওসি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, ওএসি প্লাস কোণ ওএসি সমান হচ্ছে 2 কোণ ওএসি। এটা দাও 4 নাম্বার। এবার দেখো 2 আর 4 তোমাকে যোগ করে নিতে হবে। এবারে 2 ও 4 যোগ করে পাই কিভাবে দেখো, বহিস্থ বিওডি মানে এই কোণটা, আর বহিস্থ সিওডি মানে এই কোণটা, দুটো মিলে আমার কি হয় বিওডি বিওসি কোণটা হয়। অতএব কোণ বিওসি সমান হচ্ছে এখানে 2 কোণ ওএবি পেয়েছিলাম, ওএবি প্লাস এখানে কত পেলাম 2 কোণ ওএসি সমান কত হচ্ছে 2 যদি কমন নাও কোণ ওএবি প্লাস কোণ ওএসি। দেখো ও এ বি মানে এই কোণটা, আর ও এ সি মানে ও এ সি এই কোণটা, তাহলে এই দুটো কোণ মিলে কোণটা হচ্ছে এই টোটাল কোণটা মানে বিএসি সমানে হচ্ছে 2 কোণ বিএসি। তাহলে বিওসি সমান 2 কোণ বিএসি, এটাই তাহলে বিওসি আর বিএসির মধ্যে সম্পর্ক। ওকে, আগে যেটা প্রয়োগটা করলাম সেই রেসপেক্টে তোমাকে একটা অঙ্ক দিয়েছে, বলেছে এই এবিসি ত্রিভুজটার পরিকেন্দ্র হচ্ছে ও, আবার এবিসি 85 ডিগ্রি, এসিবি হচ্ছে 75 ডিগ্রি, তাহলে কোণ বিওসি আর ওবিসি এর মান কত হবে। দেখো আমরা আগেতে কি জানলাম, এই বিওসি কোণটার মান হচ্ছে এই বিএসি এই কোণটার দ্বিগুণ, তাহলে কোণ বিওসি সমান হচ্ছে 2 কোণ বিএসি, তাই তো। এবার দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান কত হবে 180 ডিগ্রি, সবগুলো কোণের মান তোমাকে এই দুটো কোণ দিয়ে দিয়েছে, তাহলে এই দুটো কোণের সমষ্টিকে 180 থেকে ভাগ দিলেই হবে, তাহলে 85 প্লাস 75, তাহলে হচ্ছে 180 মাইনাস 10 হাতে রইল 1 16 160 মানে 20 ডিগ্রি। তাহলে আমি বিএসিটা পেলাম, তাহলে আমার বিএসি পেয়েছি। এবার কোণ বিওসি সমান কত হবে, অতএব কোণ বিওসি সমান 2 ইনটু 20 মানে হচ্ছে 40 ডিগ্রি, তাই তো। তাহলে বিওসি কোণের মান আমি 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমার এই বিওসি এই ত্রিভুজটাই দেখো, ত্রিভুজ বিওসি থেকে পাই আমরা কি জানি বিও সমান ওসি পরিব্যাসার্ধ, তাহলে বিও সমান হচ্ছে ওসি, তাহলে বিও সমান ওসি হলে আমার ওবিসি সমান ওসিবি এই দুটো কোণ পরস্পর সমান হবে, তাহলে কোণ ওবিসি সমান হচ্ছে কোণ ওসিবি, তাই তো। তাহলে এবার আমি যদি এই ত্রিভুজের তিনটে কোণকে যোগ করি কত ডিগ্রি মান হবে 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা হয় ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এখানে আমি এই মানগুলো বসিয়ে দেবো, ওবিসি সমান কত ওসিবি সমান কত ওবিসি, তাহলে ওবিসি প্লাস এখানেও ওবিসি হয়ে যাবে ওসিবির জায়গায়, ওবিসি প্লাস বিওসির মান কত পেয়েছি 40 সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 2 কোণ ওবিসি দুটো আছে বলে আমি 2 কোণ লিখে দিলাম সমান হচ্ছে 180 মাইনাস 40, বা কোণ ওবিসি সমান কত হবে 180 আর 40 বিয়োগ করলে 140 হয়, ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 70 ডিগ্রি। এরকম অঙ্ক আসতে পারে। ওকে, কি বলেছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে সমবিন্দু। তাহলে আমরা প্রথম ত্রিভুজটা এঁকে নিই, তাহলে বুঝতে পারবে। এই ধরো এবিসি ত্রিভুজ, এবার শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্ব মানে এটা ধরো ডি,
এবার বি বিন্দু থেকে এটা ধরো ই, আর সি বিন্দু থেকে এটা ধরো এফ। ওকে, আর তারা পরস্পর এই ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে তোমাকে এই ও বিন্দুটা মানে ও বিন্দু দিয়ে গেছে এটা তোমাকে দেখাতে হবে, মানে এরা পরস্পর যে সমবিন্দু এরা তোমাকে দেখাতে হবে। কোনগুলো? বিই, এডি আর সিএ। তাহলে ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত লম্ব এডি, বিই ও সিএফ, তাই তো? অঙ্কিত লম্ব। এবার আমাকে কি প্রমাণ করতে হবে? এডি, বিই ও সিএফ সমবিন্দু, তাই তো? তাহলে এবার দেখো আমরা অঙ্কন করে নেব। আমি বিসি এর একটা সমান্তরাল রেখা এঁকে নিচ্ছি। হলো? এত দূর অব্দি আঁকলাম। বিসি এর একটা সমান্তরাল সরলরেখা ধরো পি কিউ আমি অঙ্কন করেছি। পি কিউটা বিসি এর সমান্তরাল রেখা। এবার এই এবি এর সমান্তরাল রেখা সরি এবার এসি এর সরলরেখা সমান্তরাল সরলরেখা আমি একটা এঁকে নিলাম, আর এবি এর সমান্তরাল রেখা আমি একটা এঁকে নিলাম। এবার এরা ধরো আর বিন্দুতে ছেদ করলো। তাহলে বিসি এর সমান্তরাল রেখা পি কিউ, এবি এর সমান্তরাল রেখা কিউ আর এসি এর সমান্তরাল রেখা পি আর অঙ্কন করলাম। তাহলে এবি, বিসি ও সি এর সমান্তরাল রেখা যথাক্রমে এবি এর সমান্তরাল কোনটা? কিউ আর, বিসি এর পি কিউ আর সি এর পি আর অঙ্কন করলাম, যারা যথাক্রমে এবি এর সমান্তরাল রেখা কিউ আর এটা কোন বিন্দু দিয়ে গেছে? সি বিন্দু দিয়ে, বিসি এরটা এ বিন্দু দিয়ে, আর পি আর এরটা পি আরটা বি বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে এবার আমরা চলে যাব প্রমাণে। এখানে আমার একটা সমান্তরিক, দুটো সমান্তরিক, আবার দুটো সমান্তরিক, আবার এই একটা সমান্তরিক, মানে তিনটে সমান্তরিক আবার হয়েছে। মানে দেখো এ পি বি সি, এ বি সি কিউ, আর হচ্ছে এসি এ বি আর সি, এ বি আর সি তিনটি সমান্তরিক পাই।
তাই তো? তাহলে এপি বিসি ও এবি সিকিউ থেকে পাই। এখানে সামান্তরিক লিখে দাও। থেকে পাই আমরা কি পাই দেখো, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে বিসি সমান হচ্ছে এপি, এই সামান্তরিকটা থেকে এপি, আবার এটা থেকে বিসি সমান হচ্ছে এ কিউ। তাহলে এই দুটো থেকে কি লেখা যায়, বিসিটা কমন, তাহলে অতএব এপি সমান হচ্ছে এ কিউ। এটা তুমি 1 নাম্বার দাও। তাহলে এপি সমান এ কিউ, তার মানে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এ, অতএব এ পি কিউ এর মধ্যবিন্দু হলো। এবার তুমি সামান্তরিক এই দুটো থেকে দেখো, এ বি সি কিউ, সামান্তরিক এ বি সি কিউ এবং কোনটা এ বি আর সি থেকে পাই। কি পাও দেখো, এ বি সমানই হচ্ছে সি আর, আবার এ বি সমান হচ্ছে কিউসি। এ বি সমান সি আর আর এ বি সমান হচ্ছে কিউসি। তাহলে এই দুটো থেকে কি লেখা যায়, সি আর ইজ ইকুয়াল টু কিউসি। তাই হচ্ছে সি হলো কিউ আর এর মধ্যবিন্দু। ওকে, তেমনই ভাবে আমি আবার যদি এইটা আর এইটা নিই, এই সামান্তরিকটা মানে এ বি আর সি আর এপি বিসি, তাহলে কি পাবো, বিটা পি আর এর মধ্যবিন্দু। তাই তো? এবার আমি অপরটা মুছছি। ওকে, এবার দেখো আমার এডিটা লম্ব হচ্ছে বিসি, এবার এটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, তাই তো? আবার বিসি সমান্তরাল পি কিউ, তাহলে তো এডিটা পি কিউ এর উপর লম্ব, যেহেতু বিসি সমান্তরাল পি কিউ, আবার এডি লম্ব হচ্ছে বিসি, তাহলে এই এডিটা পি কিউ এর উপর লম্ব, অতএব এডি লম্ব পি কিউ হলো। আবার একইভাবে এবিটা সমান্তরাল হচ্ছে কিউ আর, এবি সমান্তরাল কিউ আর, আর সিএফটা কার উপর লম্ব, এবি এর উপর লম্ব, সিএফ লম্ব হচ্ছে এবি। তাহলে তোমার সিএফটা কার উপর লম্ব হতে পারে, কিউ আর এর উপর লম্ব, কিউ আর। ওকে, তেমনই ভাবে লেখা যায় বিইটা পি আর এর উপর লম্ব, বিই পি আর এর উপর লম্ব। আর আমরা আগেতেই পেয়েছি দেখো, বি সি আর এ এই বাহুগুলোর মধ্যবিন্দু, এই 1 2 আর 3 পেয়েছি, এইগুলো 3 পেয়েছি, তাই তো মধ্যবিন্দু। তাহলে দেখো এই বিই, তারপর সিএফ আর এডি তিনটে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই পি কিউ, কিউ আর পি আর এর। অতএব তোমার এডি বিই আর সিএফ হলো, এডি কার লম্ব সমদ্বিখণ্ডক, পি কিউ, বিই কার পি আর সিএফ হলো কিউ আর এর লম্ব
সমদ্বিখণ্ডক। এবার দেখো লম্ব সমদ্বিখণ্ডক নয়, লম্ব ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক সবসময় সমবিন্দু, আমরা আগে থেকে প্রমাণ করেছি। তাহলে যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু, তাহলে এখানে লিখতে হবে যেহেতু ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক গুলি সমবিন্দু, অতএব এডি বিই ও সিএফ সমবিন্দু। ওকে, এবার একটা জিনিস শেখার আছে, এটা এখানে তোমার প্রুভ হয়ে গেল। ওকে, এখানে একটা জিনিস শেখার আছে। এই যে মনে করো এবিসি ত্রিভুজটা তোমার ছিল, এবিসি এর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বটা না হলো, এই লম্বগুলো ও বিন্দুতে ছেদ করলো। তো এই ও বিন্দুটাকে কি বলা হয়? এই ও বিন্দুটাকে বলা হয় লম্ব বিন্দু। এটা কিন্তু মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন করতে পারে। ওকে, এবার এই যে দেখো বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, আবার এ বি কে এফ বিন্দুতে, এসি কে ই বিন্দুতে। এবার এই ডিই এফ আমি যদি যোগ করে দিই, ডিই, তাহলে ডিই এফ একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলা হয়? এই ত্রিভুজটাকে বলা হয় ত্রিভুজ ডিই এফ কে বলে পাদ ত্রিভুজ বা পেডাল ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে একটা ওই লম্ববিন্দু নিয়ে তোমাকে অঙ্ক দিয়েছে, বলেছে এই এবিসি ত্রিভুজের ও হচ্ছে লম্ববিন্দু, ঠিক আছে। এবার কোণ বিওসি, এই কোণটা মানে এই কোণটা, এটা সমান দিয়েছে তোমাকে 80 ডিগ্রি। তাহলে কোণ বিএসি মানে এই কোণটা সমান কত হবে? ঠিক আছে, প্রথম দেখো আমরা এই চতুর্ভুজটা পাচ্ছি এএফ ও ই, চতুর্ভুজ এএফ ও ই থেকে পাই কি পাই? দেখো দেখো সিএফটা তো এবি এর উপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি, তাই তো। আবার বিইটা এসি এর উপর লম্ব, তার মানে এটা হলো তোমার 90 ডিগ্রি, তাই তো। তাহলে কোণ ও ই এ সমান কোণ এ এফ ও সমান হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণ আমার 90 ডিগ্রি করে। এবার দেখো এই বিওসি সমান বিপ্রতীপ এফই, আবার কোণ বিওসি সমান বিপ্রতীপ কোণ এফই সমান হচ্ছে কত ডিগ্রি? এই বিওসি মানটা কত দিয়েছে? 80 ডিগ্রি, তাহলে এটা 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। অতএব কোণ এফ এ ই প্লাস কোণ এইও বা ও ই এ প্লাস কোণ এ এফ ও প্লাস কোণ এফ ও ই সমান হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো এফএইটাই আমাকে বার করতে হবে, মানে বিএসসি সমানই তো এফএই আমার হয়। এবার এই দুটো আমার 90 করে আছে, তাহলে 90 প্লাস 90, আর এফএইটা আমার কত পড়লো? 80 ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। এবার এফএই সমান 360 মাইনাস এই তিনটে যোগ করলে 260, মানে হচ্ছে 100 ডিগ্রি। অতএব এফএই সমানই তো বিএসি সমান হচ্ছে 100 ডিগ্রি। এরকম অঙ্ক আসতে পারে।
তোমাকে এখানে উপপাদ্য নাম্বার 3 কি বলেছে, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক গুলি হচ্ছে সমবিন্দু। তাহলে দেখে নি আমরা প্রথম ছবিটা এঁকে নি। এ বি সি তোমার একটা ত্রিভুজ, ধরো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর এটা হলো এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ ও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই সি থেকেও মানে 3টে অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তাহলে সি থেকেও যদি একটা অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়, আমি সিও অঙ্কন করে নিলাম। ওকে, তাহলে এও ওবি আর ওসি এরা সমবিন্দু। দেখো আমি তো এই দুটো অলরেডি ধরে নিয়েছি, তাহলে আমাকে ওসিটা এই কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক এটা প্রমাণ করলেই 3টে বিন্দু সমবিন্দু হয়ে যায়। অতএব ওসি হলো কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলেই হবে। এবার আমরা অঙ্কন করে নেব। কি অঙ্কন করব দেখো, আমি এই ও বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানবো, ও বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব টানবো, আবার ও বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানবো। এটা পি নাম দাও, এটা কিউ নাম দাও, এটা আর নাম দাও। তাহলে ও বিন্দু থেকে এ বি বিসি ও এসি এর উপর ওপি ও কিউ ও ও আর লম্ব টানা হলো। ঠিক আছে, এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাই, এওপি আর এওআর, ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এওআর থেকে পাই। কি পাবো দেখো, এই দুটো লম্ব, তো লম্ব মানে তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি করে, তাহলে কোণ ও পি এ সমান কোণ ও আর এ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা এক নাম্বার গেল। ও এটা সাধারণ বাহু, আর ও এটা তো আমার এই কোণটার মানে কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে কোণ ও এ পি সমান হচ্ছে ও এ আর। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ এও। তাহলে এই দুটো সর্বসম হলে ওপি ইজ ইকুয়াল টু ও আর অনুরূপ বাহু, ওপি ইজ ইকুয়াল টু ও আর অনুরূপ বাহু হলো। এটা তুমি এক নাম্বার দাও। এবার দেখো আমি এই দুটো ত্রিভুজ ধরবো, পিওবি আর বিও কিউ, ত্রিভুজ পিওবি ও ত্রিভুজ বিও কিউ থেকে পাই। কি পাও দেখো, তোমার এটা তো এটার উপর লম্ব মানে এটা 90 ডিগ্রি, আবার ও কিউটা বিসি এর উপর লম্ব মানে এটাও 90 ডিগ্রি। তাহলে কোণ ওপিবি সমান কোণ ও কিউ বি সমান হচ্ছে 90 ডিগ্রি।
বিওটা সাধারণ বাহু, ওকে। এবার বি, এই কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ড কোনটা? ওবি। তার মানে এই কোণটা মানে ওবিপি, কোণ ওবিপি সমানই হচ্ছে কোণ ওবিকিউ। তাহলে দেখো আমার সর্বসমতার তিনটি সূত্র হয়ে গেল। তার মানে অতএব ত্রিভুজ পিওবি সর্বসম ত্রিভুজ বিও কিউ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে ওপি ইজ ইকুয়াল টু এ কিউ, অতএব ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, অনুরূপ বাহু। তাহলে এটা হলো আমার 2 নম্বর। তাহলে এবার 1 আর 2 থেকে আমি কি পাই? দেখো দুই ক্ষেত্রে ওপি আমার কমন, তাহলে এটা লেখা যায় ও আর ইজ ইকুয়াল টু ও কিউ। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই কি পাও? ও আর ইজ ইকুয়াল টু ও কিউ। এটা তুমি 3 নাম্বার নাম্বার। এবার আমি ত্রিভুজ এই দুটো ধরব, ত্রিভুজ ও কিউ সি ও ত্রিভুজ আরো সি থেকে পাই কি পাও? দেখো একটা পেয়েছি ও আর ইজ ইকুয়াল টু ও কিউ, তাহলে ও আর ইজ ইকুয়াল টু ও কিউ একটা হলো। ও সিটা সাধারণ বাহু, ওকে। আবার এটা লম্ব, এটা এটা লম্ব, এটা মানে 90 ডিগ্রি করে এই কোণ দুটো। তাহলে কোণ ও আর সি সমানই কোণ ও কিউ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো সর্বসমতার আমার তিনটে সূত্র হয়ে গেল। অতএব ত্রিভুজ ও কিউ সি সর্বসম ত্রিভুজ আরো সি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে এই কোণ দুটো আমার সমান হবে। অতএব কোণ ওসি কিউ সমান হচ্ছে অনুরূপ কোণ কোনটা? ওসি আর। তার মানে এই দুটো কোণ মানে সমান হলে ওসিটা আমার সি কোণের অন্তর সমদ্বিখণ্ড। অতএব ওসি কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ড। এটাই আমার প্রুভ করতে দিয়েছিল, ওকে হয়ে গেল। এই যে তোমার এই ত্রিভুজটা হলো এ বি সি, এই কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডকরা তোমার সমবিন্দু হলো তো, ও বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটা দিয়ে যদি এই লম্বগুলো আমরা এঁকেছিলাম, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো আর, তাহলে এই বিন্দুটা দিয়ে তোমার এই লম্বের সমান দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে আমার বৃত্ত অঙ্কন করা যায়। এই বৃত্তটাকে কি বৃত্ত বলে? আগেই শিখেছি, অন্তবৃত্ত। আর এই কেন্দ্রটাকে অন্তঃকেন্দ্র বলে, তাই তো? এই দুটো মনে রাখবে। এখানে একটা ত্রিভুজ দিয়েছে যার বলেছে ও হচ্ছে অন্তঃকেন্দ্র, বিওসি 110 দিয়েছে, তাহলে বিএসি সমান কত হবে? দেখো এটা অন্তঃকেন্দ্র দিয়ে এরকম অঙ্ক করতে পারে। দেখো ত্রিভুজ বিওসি থেকে আমরা কি পাই? থেকে পাই এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। তাহলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এবার তোমার এখানে বিওসি এর মান 110 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান হচ্ছে 180 মাইনাস 110। বিওসি মানটা আমি মাইনাস করে দিলাম, তার মানে কত আসছে? 70 ডিগ্রি, তাই তো? আমার 70 ডিগ্রি মান এলো এই দুটো কোণের সমষ্টি। এবার এই ওবিটা বি কোণের তো অন্তঃসমদ্বিখণ্ড, আবার ওসিটা সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড।
তাহলে এই কোণটার ডবল হচ্ছে এই কোণ বিটা, মানে ওবিসি ডবল হচ্ছে আমার কোণ বিটা। তাহলে এই দু প্রান্তকে আমি 2 দিয়ে গুণ করে দিই, দেখো কি হয়। তাহলে 2 কোণ ওবিসি প্লাস 2 কোণ ওসিবি সমান 2 ইন্টু 70। তাহলে 2 কোণ ওবিসি সমান আমি কোণ বিটা লিখতে পারি। তাহলে কোণ এবিসি, 2 ওবিসি মানে কোণ এবিসি, আবার 2 কোণ ওসিবি মানে এসিবি সমান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে আমি বি কোণটা প্লাস সি কোণটা এই দুটো পেলাম 140 ডিগ্রি। তাহলে আমার এবিসি ত্রিভুজে কোন কোণটা পড়ে রইল? উপরের এই কোণটা মানে বিএসি। তাহলে বিএসি মান কত হবে? দুটো কোণের সমষ্টি আমি 140 পেয়েছি, তাহলে বিএসি সমান 180 থেকে 140 বিয়োগ দিয়ে দিলে আমার চলে আসবে। অতএব কোণ বিএসি সমান 180 মাইনাস এবিসি প্লাস এসিবি, এবিসি প্লাস কোণ এসিবি মানে হচ্ছে 180 মাইনাস 140 সমান হচ্ছে 40 ডিগ্রি। এটাই তোমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। আজকের আমাদের এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে, পার্ট নাম্বার 2। তার আগে ভালো করে তোমরা রিভাইজ করো, উপপাদ্যগুলো ভালো করে বোঝো, এবং যে ছোট ছোট অঙ্কগুলো বা ছোট ছোট তোমার বিভিন্ন সংজ্ঞাগুলো এগুলো ভালো করে দেখো, কোনটাকে কি বলে, মানে পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ, পরিবৃত্ত, হ্যাঁ, অন্তকেন্দ্র, অন্তব্যাসার্ধ বা তোমার অন্তবৃত্ত, এগুলো একটু ভালো করে দেখো। আর নেক্সট ডে আমাদের আর একটা উপপাদ্য নিয়ে দেখা হচ্ছে, তার সাথে বিভিন্ন প্রয়োগগুলো আমরা করে নেব। নিচে থাকা লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন, বেল আইকন ক্লিক করে রাখো, আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই ভিডিওটি পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।